আর কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ইস্যুতে দলীয় মনোভাব জানাতেই মূলত এই বৈঠকে গিয়েছে দলটি। দলের নেতারা জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এমন বার্তাও দেওয়া হবে। এছাড়া সংস্কারের বিষয়ে সরকার আসলে কি চাইছে, কি বিষয়ে আপাতত ঐক্যমত্য দরকার, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে বিএনপির তরফে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকের আরও খবর জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বিএনপির প্রতিনিধি দল কি যমুনায় পৌঁছেছেন কিনা জানাবেন, আর জানাবেন যে মির্জা ফখরুল ছাড়া দলে আর কে আছেন? আসলে এইখানে আমরা প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার সামনে রয়েছে, সাংবাদিকরা রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। এখানে মূলত বিষয় হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং এটি আগেই নির্ধারিত এবং বিএনপির পক্ষ থেকে এই সময়টি চাওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তারা কিন্তু এসেছেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকের অংশগ্রহণের জন্য প্রতিনিধিদের দুজন কিন্তু প্রবেশ করেছেন যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলেই এই বৈঠকটি হয়তো অনুষ্ঠিত হবে এবং বৈঠকটি শুরু হবে। মূলত একটি নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ আগামী নির্বাচন কবে নাগাদ হবে সেই বিষয়ে একটি রোডম্যাপ জানতে চাওয়ার কথা বলা হচ্ছে। এবং গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠক সূত্রে যতটুকু জানা গেছে যে বিএনপি মূলত ডক্টর ইউনূসের সাথে এই আলাপে যে আগামী নির্বাচন কবে নাগাদ হচ্ছে বা নির্বাচনের প্রস্তুতিটা কোন জায়গায় রয়েছে সেই বিষয়গুলো যেমন অবহিত করবে, তেমনি পাশাপাশি অবহিত করবে যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর কি অবস্থা এবং সেগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইবে। পাশাপাশি আরও একটি বিষয়, যে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে বলা হচ্ছিল বিভিন্ন সময় ধরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে, সেই ফ্যাসিবাদের দোসরদেরকে বিভিন্ন পদায়নের জায়গাগুলো থেকে সরিয়ে যারা এত বছর ধরে পদোন্নতি পায় নাই তাদের পদোন্নতির কথা যে সুপারিশ করা হয়েছে সেই বিষয়গুলো কতটা অগ্রগতি হয়েছে এবং একটি নির্বাচনের জন্য আসলে কতটা প্রস্তুত হয়েছে সব ব্যবস্থা এবং নির্বাচন কমিশন আসলে কি কাজ করছে, সব মিলিয়ে এই বিষয়গুলো নিয়েই আসলে বৈঠকে আলোচনা করা হবে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেখতে পাচ্ছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছেন এবং তিনি উপস্থিত হয়েছেন, সম্ভবত তিনি প্রবেশ করছেন যমুনায় এবং সেই প্রবেশের মধ্য দিয়েই হয়তো এই বৈঠকটি শুরু হবে। তো আমরা মোটামুটি এখন যেই অবস্থাতে আছি যে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটির অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই, কারণ উপদেষ্টারাও প্রবেশ করেছেন, প্রধান উপদেষ্টা রয়েছেন এবং দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। তো সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকের বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে। যমুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।